হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো দীঘার সমুদ্রেতে কী করে মাছ ধরে। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। যাওয়া যাক দীঘার সমুদ্র আর দেখা যাক কী করে মাছ ধরে। আর একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলটিকে দেখছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করে শেয়ার করবে। তা চলো যাওয়া যাক দীঘার সমুদ্র। তো ফাইনালি চলে এসেছি, এই আমাদের বাস। এই বাসে করে আমরা যাবো দীঘায়, কৃষ্ণনগর থেকে দীঘা, ফুল এসি বাস। এই দেখতে পাচ্ছ বাসের ভিতরে খুব সুন্দর বাস, ফুল এসি। আমরা 6-7 জন যাচ্ছি একসঙ্গে। এই আমার বন্ধু অনুতোষ। এটা 12 নম্বর রোড, জাতীয় সড়ক। এর উপর দিয়ে আমরা এখন যাব, দীঘার দিকে রওনা দেবো। এই বাস আমাদের ছেড়ে দিল পাহাড়াঙ্গা মোড় থেকে। মর্নিং বন্ধুরা, চলে এসেছি দীঘাতে, এক্ষুনি বাস থেকে নামলাম। চলো এখন মোহনা যাওয়ার জন্য রেডি হচ্ছে আমরা। দেখতে পাচ্ছি মোহনা সমুদ্র, খুব সুন্দর একটা পরিবেশ। এই দেখো কীভাবে জাল টানা হচ্ছে, সকালবেলা মাছ ধরছে সবাই, খুব কষ্ট করে মাছ ধরে। জাল টানা খুবই কষ্টকর একটা কাজ। যারা মাছ ধরা দেখোনি দীঘাতে, তারা দেখো কীভাবে মাছ ধরছে। আর যারা দেখেছো তারাও অবশ্যই দেখবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবে। দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র, এটা হলো বঙ্গোপসাগর। খুব সুন্দর কায়দায় মাছ ধরা হচ্ছে, খুব তাড়াতাড়ি মাছ হচ্ছে, কারণ একটু পরেই জোয়ার চলে আসবে, তখন জাল টানা খুবই মুশকিল কাজ হয়ে উঠবে। তো খুব তাড়াহুড়া করে জাল টানছে। গ্রুপে আর সামনে আছে 6 জন, পিছনে আছে 6 জন, 12 জন, বাকি অনেক লোক, প্রায় 20 জন লোক আছে, কম করে 20 জন লোক হবে জাল টানতে। হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন মাছগুলো সব এক জায়গায় করছে নৌকাতে। বিভিন্ন ধরনের মাছ পেয়েছে, জাল টানছে, দেখতে পাচ্ছ অনেক মাছ রয়েছে এখানে। সব মাছের নাম অবশ্য আমি জানি না, কিছু কিছু মাছ দেখতে পাচ্ছি কমপ্লিট মাছ আছে। একটা আর মাছ ধরেছে, আর বিভিন্ন রকম মাছ আছে, কিছু সমুদ্রের নোনা কাঁকড়াও আছে। দেখতে পাচ্ছ এই মাছটা একজন কিনলো আমার সামনে 400 টাকা দিয়ে, 600 গ্রাম ওয়েট ওরা বলছে। মাছটার নাম আমি বলতে পারবো না, দুবার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ওরা তো বলেনি মাছটা কি নাম। এটা দেখতে পাচ্ছ আর মাছ, এই
এখনো লাফাচ্ছে মাছগুলো। কমপ্লিট মাছ আর মাছ আর অনেক মাছ যেগুলো আমি নাম জানি না। দেখতে পাচ্ছেন প্রচুর মাছ পেয়েছে, প্রচুর মাছ। সুন্দর দৃশ্য যেগুলো এই মাছগুলো কখন জ্যান্ত দেখিনি, প্রথমবার আমি দীঘাতে এসে জ্যান্ত মাছ দেখলাম। দেখতে পাচ্ছি কত মাছ পেয়েছে, কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় মাছ ধরার জন্য, অনেকটা কষ্ট করতে হয়। আর না দেখলে তো বিশ্বাস করতে অনেক কত কষ্ট হয়। এতগুলো লোক দেখতে পাচ্ছি, কমসে কম 20টা লোক আছে মাছ ধরার জন্য। জন্য নিয়ে যাচ্ছে সমুদ্র জলে ধুয়ে এটাকে বাজারে নিয়ে যাবে। এই দেখতে পাচ্ছ এখানে মাছ ধরা হয়ে গেছে। কিছু টুরিস্ট যারা এসছে এখানে সমুদ্র পাড়ে ঘুরতে, তারা কিছু মাছ নিচ্ছে এখান থেকে। এই মাছ ধরা কমপ্লিট, জালগুলো গুছিয়ে দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। দুজনা করে বাস ধরে আছে, আর কিছু লোক জালটা গুছিয়ে তাদের কাঁধে উপরে দিচ্ছে, সুন্দরভাবে জাল গুছিয়ে নিচ্ছে। অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ। রাস্তায় ঢেউ বাড়ছে, আগের থেকে ঢেউ একটু বেড়েছে, কারণ খুব তাড়াতাড়ি জোয়ার আসবে। যারা মাছ ধরছে তারাই বলছে একটু তাড়াতাড়ি জোয়ার আসবে। জাল নিয়ে যাচ্ছে, জালগুলো গুছিয়ে সবাই নিয়ে যাচ্ছে লাইন ধরে। দেখো এবার নৌকাটাকেও উপরে নিয়ে যাচ্ছে। দেখো বাঁশ দিয়ে কত লোক উঁচু করে নৌকাটাকে নিয়ে যাচ্ছে, কারণ জোয়ার আসলে এখানে জলে পুরো ভর্তি হয়ে যাবে, তখন জলের বাড়িতে পাথরের গায়ে লেগে নৌকা ভেঙে যেতে পারে, তার জন্য নৌকা উপরে নিয়ে চলে যাচ্ছে। যারা মাছ ধরছে তাদের কাছে শুনলাম 1 ঘন্টার মধ্যে জোয়ার চলে আসবে, তার জন্য তারা তাড়াহুড়া করে জাল টেনে জালটা রেখে আসলো, এখন নৌকাটাকে নিয়ে চলে আসছে উপরে ডাঙাতে। যাতে করে জোয়ার আসার আগে সব কমপ্লিট করতে পারে কাজ, কেন জোয়ার আসলে একদম পাথরের উপরে জল চলে আসবে, যেখানে এখন নৌকা নিয়ে যাচ্ছে এর উপরে জল চলে আসবে। আর আমরা যখন সকালবেলা এসেছি যেরকম ঢেউ ছিল তার থেকে এখন ঢেউটা একটু বেড়েছে, আর জোয়ার আসলে অতিরিক্ত ঢেউ হয় এখানে। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাপোর্ট ছাড়া কোনো রকম চ্যানেলটা আমি বড় করতে পারবো না। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই চ্যানেলটা অনেক বড় হতে পারবে। তোমাদের একটু সাপোর্টে, একটু সাবস্ক্রাইব করলে, একটু লাইক করলে আমি একটু ভালো বড় চ্যানেল করতে পারবো। আশা করি সবাই এই ভালোবাসা আমাকে অবশ্যই দেবে। নমস্কার, সবাই ভালো থাকবে আর দেখতে থাকো অমিত কুমার ব্লগ চ্যানেলটিকে। এর পরের পার্টে আমি দেখাবো মোহনার মাছ ভাজা ও রাতের সমুদ্র কেমন লাগে দেখতে, আর সমুদ্র পাড়ে যে মেলা হয় সেটা তোমাদেরকে ভিডিও করে আমি অবশ্যই দেখাবো। পরের পার্টটাও তোমরা অবশ্যই দেখবে।